নমস্কার বন্ধুরা, মুন্নির পাকশালাতে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি বাঙালির অতি প্রিয় মাছের তেল দিয়ে পুঁই শাক চচ্চড়ি। বানানো ভীষণই সহজ আর গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। চলুন তাহলে ভিডিওটা দেখে নেওয়া যাক। পুঁইশাক ছাড়াও পুঁইশাক চচ্চড়িতে আলু, বেগুন, কুমড়ো এগুলো সব দেওয়া হয়। তো আমি এখানে পুঁইশাকের ডাঁটাগুলোকে আলাদা করে নিয়েছি, আর খানিকটা কুমড়ো কেটে নিয়েছি, আর একটা আলু। আর এগুলো হচ্ছে পুঁইশাকের পাতা, এগুলোকেও আমি আলাদা করে কেটে ধুয়ে নিয়েছি। আর এটা হচ্ছে একটা বড় কাতলা মাছের তেল। তেলটা কিন্তু একদম টাটকা, এটা চালানি মাছের তেল নয়, জ্যান্ত মাছের তেল। এটাকেও একটু নুন হলুদ মেখে রেখে দিচ্ছি। এবারে চলুন সরাসরি রান্নায় চলে যাই। যেহেতু মাছের তেল দিয়ে রান্না, তাই এই রান্নায় খুব বেশি তেল কিন্তু দরকার হয় না। 2 থেকে 3 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। কয়েক সেকেন্ড পরেই এর মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিতে হবে। এবারে 1 মিনিট মতো আলুগুলোকে একটু ভাজা করে নিতে হবে। তারপর একে একে মশলা দিতে হবে। সবার প্রথমে এর মধ্যে নুন, হলুদ আর 1 চামচ ভর্তি ভর্তি আদা রসুন বাটা দিয়ে দেব। আর দেব একটু লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়োটা অপশানাল, তবে দিলে কালারটা খুব ভালো হয়। এবারে সমস্ত মশলা খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। সমস্ত মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এইবারে এর মধ্যে নুন হলুদ মেখে রাখা তেলটা দিয়ে দিলাম। তেলটাকেও এবারে এই মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। প্রায় 2 মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর তেল থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবারে এর মধ্যে পুঁইশাকের ডাঁটা আর কুমড়ো এগুলোকে দিয়ে দিতে হবে। আবারও ভালো করে একটু কষিয়ে নিতে হবে। 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। এবারে উপর থেকে পাতাগুলো দিয়ে দিতে হবে। পুঁইশাকের পাতা যেহেতু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই পাতাগুলোকে এরকম লাস্টের দিকে দিলাম। এবারে একটুখানি সময়ের জন্য চাপা দিয়ে রেখে দেবো, তাহলে পাতাগুলো অনেকটাই কমে যাবে, তাহলে নাড়াচাড়া করতে সুবিধা হবে। তো দেখুন, পাতাগুলো এবারে অনেকটাই একদম নেমে গেছে। এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। এরপর আবারও ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করতে হবে। আরও 2-3 মিনিট পর এবারে দেখুন, পাতা থেকে, ডাঁটা থেকে এবং অন্যান্য সবজি থেকে প্রচুর জল বেরিয়েছে। আর কিন্তু আমরা ঢাকা দেব না। এবারে 8-10টা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, যাতে করে পুঁইশাক চচ্চড়িটা বেশ ঝাল ঝাল হয়। এবারে শুধু নাড়াচাড়া করে করে এই জলটা টানিয়ে নেওয়ার পালা। এখন কিন্তু ঢাকা দিলে পুঁইশাকের যে সবুজ রঙটা থাকে সেটা নষ্ট হয়ে যাবে। তো দেখুন, আমাদের পুঁইশাক চচ্চড়ি কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে। সমস্ত সবজি তরকারি সব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর চচ্চড়িও কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এখন আরও একটু শুকনো করে নামিয়ে নেব, মানে আর 1-2 মিনিট পরেই কিন্তু নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেল বাঙালির অতি প্রিয় মাছের তেল দিয়ে পুঁইশাকের চচ্চড়ি। গরম গরম ভাতের সঙ্গে এটা কিন্তু অসাধারণ লাগে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। টাটা।